চারিদিকে তাকালে নিজেকে কতটা অসহায় লাগে সেটা একমাত্র নোয়াখালীবাসীই জানবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমি করতে গিয়ে আসলে খুবই কান্না করতেছি, কারণ আমি ভাবতেছি যে কি হবে যদি আমার ঘরবাড়িটা ভেসে যায়। চারদিকে এত পরিমাণে বন্যার পানি থই থই করতেছে, কখন জানি ঘরের ভিতর ঢুকে যায় সেই ভয়টা আসলে নিজের ভিতরে কাজ করে। বৃষ্টি ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, রোমান্টিক একটা ওয়েদার, কিন্তু বৃষ্টিটা যখন ভয়াবহ আকার ধারণ করে তখন আর ভালো লাগে না। যখন বন্যার কথা মনে পড়ে তখন আর বৃষ্টির রোমান্টিকতা কিংবা সৌন্দর্যের কথা ভুলে গিয়ে রোদের ঝলক হাসিটাই বেশি ভালো লাগে। নোয়াখালীবাসীর জন্য সবাই দোয়া করবে, কারণ নোয়াখালীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই সাথে পানির চাপটা এত পরিমাণে বেড়ে গেছে যে অনেক পরিবার বন্যার পানিতে ভাসিয়ে গেছে, অনেক ঘর দুয়ার ভেঙে গেছে। এখনও আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, জানি না কতক্ষণ পর্যন্ত ভালো থাকবে। তোমাদের সাথে আমার ছোট্ট এই ভিডিও ব্লগটা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছ আর শুনতেছ তারা সত্যি আমার শুভাকাঙ্ক্ষী আর আমার ফ্রেন্ড। তাদেরকে আমার কিচ্ছু বলার নেই, এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করে গেছে নিঃস্বার্থভাবে, সেই সাপোর্টটুকুই তোমাদের কাছে চাই। যারা 2 মিনিট কিংবা 3 মিনিট ধৈর্য ধরে পুরো কথাটা শোনো কিংবা একটা লাইক একটা কমেন্ট করো, তারা আসলেই আমাদের খুবই পাশের নিতান্তই আপন মানুষ। কারণ অসময়ে পেলে যাওয়া মানুষগুলোর চেয়ে সুসময়ে ফিরে আসা মানুষগুলো খুবই ডেঞ্জারাস। অসময়ে আপনি পেলে গেলেন, আবার সুসময়ে ফিরে আসলেন, আপনাকে তো বন্ধু বলা যায় না শত্রু ছাড়া, কিন্তু এটা বলার মতো সৎ সাহসও আমাদের থাকে না। আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি, কারণ বিরিয়ানিগুলো রান্না করতেছি বাসায় গ্যাস নেই, সেদিকে বাইরে গিয়ে চুলা রান্না করা যাচ্ছে না, সব মিলিয়ে একটা এলোমেলো অবস্থা। কিছুটা গ্যাসে করলাম, যখন গ্যাস শেষ হয়ে গেল তখন কারেন্টে রাইস কুকারে বসিয়ে দিলাম। এভাবে আমাদের খাওয়া দাওয়া রান্না চলতেছে। আমরা বাস্তবতার সাথে এতটাই অতফতভাবে জড়িয়ে গেছি যে বাস্তবতা এখন আমাদেরকে যেদিকে নেয় আমরা সেদিকেই দৌড়ই। বাস্তবতা এতটা কঠিন হয়ে গেছে যে আমরা এখন খেয়ে দিয়ে বেঁচে থাকবো সেটা চিন্তা করতে ভয় লাগে। আনন্দ ফুর্তি তো দূরে থাক। আর যারা দূর থেকে বলে না যে কেমন আছো, একটা বৃষ্টির রিমঝিম একটা গান দিয়ে বৃষ্টির বন্যার পানিতে একটা ভিডিও ব্লগ দাও, তাদেরকে বলবো যে হয়তো আমরাও পারি রিমঝিম পা নাচিয়ে বন্যার পানিতে নতুন করে ব্লগ দিতে, কিন্তু আমরা বন্যার পানি দেখলে এখন আতঙ্কিত হয়ে যাই, ভয় পাই, তাই আর ব্লগটা করা হয় না। আল্লাহ হাফেজ। যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে এবং পাশে থাকলে, লাইক ফলো শেয়ার করলে, তাদেরকে আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন।